হ্যালো ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হচ্ছে আগামী কালকে শিক্ষার পরের দিনই হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষা, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষায় বন্ধ দেওয়া হয় নাই। প্রতিবারে আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষায় বন্ধতা থাকে না, সেটা গত পরীক্ষাগুলোতে দেখলেই বোঝা যায়। কিন্তু হিসাব বিজ্ঞান পরীক্ষায় কিন্তু আমাদের বন্ধের প্রয়োজন ছিল, যেটাতে বন্ধের প্রয়োজন সেটা আমাদের দেওয়া হয়নি। কিন্তু আমরা যেটা গ্যাপ ছিল, গ্যাপের মধ্যে হয়তো প্র্যাকটিস করছিলাম, যেগুলোতে অন্যান্য পরীক্ষায় বন্ধ ছিল। তো হিসাব বিজ্ঞান আমাদের শর্ট সিলেবাসের মধ্যে হচ্ছে যে দ্রুত প্র্যাকটিস করতে হবে। আমাদের আশা করি আগে থেকে প্র্যাকটিস ছিল। তো আমাদের 12টা অধ্যায়ের মধ্যে তেমন একটা বেশি অধ্যায় দেয় নাই, অল্প অধ্যায় আমাদেরকে দিচ্ছে। লেনদেন, তারপর হচ্ছে দ্রুতগতির দাখিলা পদ্ধতি, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা, খতিয়ান, রামিল এবং আর্থিক বিবরণী। তো আমাদের এখানে লেনদেন, দ্রুতগতির দাখিলা পদ্ধতি, মূলধন, মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা, খতিয়ান, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে আমরা 4টা প্রশ্ন আনসার করতে পারবো। এবং মিল থেকে আমরা আর্থিক অবস্থা বিবরণী থেকে একটা প্রশ্ন করবে। এটা হচ্ছে বাধ্যতামূলক অংশ। আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা হচ্ছে বাধ্যতামূলক অংশ, একটা আসবে। এটা হচ্ছে বাধ্যতামূলক অংশ আমাদের, এটাতে অবশ্যই আমাদের করতে হবে। তারপর হচ্ছে এখানে যেটা লেনদেন, দুটো দেখাগুলি বলতে মূলধন, মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা, খতিয়ান, রামিল, এখান থেকে আমাদের যে কোনো 4টা অঙ্ক করতে হবে। তো আমরা এতটুকুলো অঙ্ক প্র্যাকটিস না করে শুধু কমনভাবে দেখতে পারি লেনদেনটা ভালো মতো। তারপর হচ্ছে জাবেদা, খতিয়ান, এই দুইটা মিলে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা আসবে। এবং হচ্ছে রামিল একটা প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে এরপরে এখান থেকে একটা, দুইটা, তিনটা, তারপর আর একটা মূলধন, মুনাফা জাতীয় লেনদেন থেকে আর দুটো একলা বুদ্ধি মিলে একটা আসতে পারে, দুইটাকে একটা করব। এভাবে আমরা অঙ্কগুলো পরীক্ষায় করব। তাহলে এখানের ভিতরে আমরা লেনদেন, জাবেদা, রামিলটা একটু ভালোভাবে করব। লেনদেন, জাবেদা, খতিয়ান, রামিল এবং হচ্ছে মূলধন, মুনাফা জাতীয় লেনদেন, এটা একটু ভালোভাবে দেখব। তো এখান থেকে আমরা প্রতিটা থেকে একটা টাস্ক করতে পারবো। এবং আর্থিক অবস্থা বিবরণী 20 নম্বরে, এটা হচ্ছে বাধ্যতামূলক অংশ। আর এখান থেকে 5 নম্বরে আসবে, এই এই অধ্যায়গুলো থেকে 5 নম্বরে আসবে। আর্থিক অবস্থা বিবরণী আসবে 20 নম্বর, 70 নম্বর। তারপর হচ্ছে এর বাইরে আমাদের হচ্ছে প্রশ্নোত্তর আমরা কীভাবে আসবে এটা একটু দেখিয়ে দিই। প্রশ্নোত্তর হচ্ছে আমাদের এভাবেই হবে। প্রথমত হচ্ছে আমাদের যে কোনো 5টি প্রশ্ন লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10 নম্বর থাকবে আমাদের মার্ক। এরপর হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন, প্রতি প্রশ্নের জন্য 10 নম্বর, এখানে আমাদের যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে। তারপর হচ্ছে এরপর আর্থিক অবস্থা বিবরণী 20 নম্বর, বাধ্যতামূলক অংশ। তাহলে 20 আর 40, 60, আর হচ্ছে যে এদিকে হচ্ছে আমাদের 10 নম্বর, টোটাল হচ্ছে যে আমাদের 60 নম্বরে, 70 নম্বরে সৃজনশীল আসবে। তারপর 30 নম্বর এমসিকিউর জন্য আমাদের মেন বই রিডিং করতে হবে। আমাদের কিন্তু প্রতিবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, চালান নাম্বার, ক্যাশ মেমো, এগুলো থেকে অবশ্যই একটা আসেই, হ্যাঁ 2টা আসবে। তো এগুলো আমরা একটু ভালো করে দেখে নেব, এগুলোর নিয়মগুলো। এই যে চালান নাম্বার ভালো করে দেখব, তারপর হচ্ছে ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো দেখবো। এখান থেকে 2টা প্রশ্ন আমাদের প্রতিবারই আসে, কিন্তু এগুলো আমাদের নিয়মগুলো গড়গুলো দেখবো। আর হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, জাবেদার অধ্যায় থেকে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা একটু ভালো করে দেখবো। আর রামিলটা আমরা মাস্ট বি একটা প্র্যাকটিসে রাখবো, এখান থেকে অঙ্ক আসবে একটা। আর জাবেদা খতিয়ান মিলে আমাদের হচ্ছে অঙ্ক আসবে 2টা আসতে পারে, জাবেদা খতিয়ান মিলে। এখান থেকে আমরা ভালোভাবে প্র্যাকটিস করবো। আর আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে আমাদের পার্টটাকে 3 ভাগে ভাগ করা হয়। আর্থিক অবস্থা বিবরণী আমাদের সূত্রের নিয়মগুলো একটু ভালো করে দেখে নিব। এই সূত্র অনুযায়ী আমাদের পয়েন্টগুলো যদি ভালোভাবে বসায়, অঙ্ক যদি নাও মিলে, কিন্তু আমরা কিছুটা নাম্বার পাবো। এটাকে 3 পার্টে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 3 পার্টে আসবে। তার মধ্যে হচ্ছে যে প্রথম পার্ট হচ্ছে যে আর্থিক অবস্থা আমাদের বিশদায় বিবরণী, দ্বিতীয় পার্ট হচ্ছে যে মালিকানা সত্ত্ব বিবরণী, এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটা 3 পার্টে আসবে। 3 পার্টে হচ্ছে আলাদা আলাদা আমাদের নাম্বার আছে। বিশদায় বিবরণী যদি আমাদের মিলে তাহলে মালিকানা সত্ত্ব মিলবে, তারপর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী মিলবে। বিশদায় বিবরণী মেলার জন্য আমাদের প্রতিটা পয়েন্টগুলো, সিস্টেমগুলো রাখবো। আর যদি নাও মিলে আমরা কাটবো না, অন্তত হচ্ছে আমরা কিছুটা নাম্বার 20-এর মধ্যে 10 পর্যন্ত আসবে। আমরা অঙ্ক যদি মিলে তাহলে তো ভালো কথা, না মিললে আমরা কাটবো না, অঙ্কগুলো ঠিক মতো লিখবো। আর্থিক অবস্থার বিবরণী আমরা এই যে পার্ট যেগুলো আছে সেগুলো সিস্টেমগুলো ফলো করে সুন্দর করে লিখবো। বিভিন্ন ঘরে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কৌলিক সম্পদ, এগুলো বারবার মতো লিখবো। মালিকানা সত্ত্ব বিবরণী সহজ আছে, কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী মিলানোর আগে আমাদের হচ্ছে বিশদায় বিবরণীতে মিলতে হবে, তাহলে এটাই মিলবে পার্টগুলো।
আমরা কোনো অঙ্ক কোনো অবস্থাতে হচ্ছে যে যদি করার পরে কোনো অঙ্ক খাটবো না, কারণ অঙ্ক খাটলে কিন্তু আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে তাহলে একেবারেই নাম্বার পাবো না। যদি আমাদের নিয়ম ঠিক থাকে তাহলে অন্তত হচ্ছে আমরা 4 নাম্বার সৃজনশীল খ নাম্বারে অন্তত 2 নাম্বার পাবো, গ নাম্বারও 4-এ 2 পাবো। তো সুতরাং আমাদের সবগুলো সিস্টেম সুন্দর করে রাখতে হবে। আর ঘর মাস্ট বি ঘরগুলো সুন্দর হতে হবে, পেন্সিল দিয়ে ঘরগুলো রাখতে হবে সুন্দর করে। ঘরের উপর আমাদের কিন্তু নাম্বারটা নির্ভর করতেছে। আর এমসিকিউর জন্য আমরা মেন বইটা রিডিং যদি পড়ি তাহলে হচ্ছে যে আমাদের প্রশ্নের নিয়ম অনুযায়ী প্রশ্ন থেকে আসবে, এগুলো ভালোভাবে পড়বো, পড়লে তাহলে আশা করি এখান থেকে কমন কমন আসবে। সুতরাং বই পাওয়ার কিছু নেই, আমরা এখান থেকে প্র্যাকটিস কালকে থেকে এই শিক্ষা পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমরা প্র্যাকটিস করা আরম্ভ করবো, যাতে আমাদের পরীক্ষাটা ভালো হয়। আজকে এটুকু, আগামী পরীক্ষার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্নের সলভ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।